জি ইনশাআল্লাহ। আচ্ছা, রেকর্ড স্টার্টিং হয়েছে, রানিং সব ঠিকঠাক আছে। সাইট ফর এটা কে করছে? স্যার আমি। ডান পাশের কে? আতিক? জি স্যার। ডান পাশে এত গ্যাপ কই থেকে আসলো? হুম, এই যে তোমার ব্যানারটা, আমরা কি এখন সবাই ওয়ার্ডপ্রেস লগ ইন করতে পারি? জি স্যার। সবাই Yes. ওয়ার্ডপ্রেসে আমরা কি সাইডে কি পেজ বানাতে পারি সবাই? জি স্যার পারে আপনার। ওকে, এটা বানাবো আজকে। খুবই সহজ এবং খুব সাদামাটা একটা পেজ, তাই না? স্যার স্ক্রিনটা শেয়ার শেয়ার হয় নাই। করলে ভালো হতো। আচ্ছা, ক্লাস রেকর্ড শুরু হয়েছে, স্ক্রিন শেয়ার দিয়ে দেন। এখন দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথমত আমরা কি করব, পেজের যে নামটা আছে, সাইট টাইটেল যেটাকে আমরা বলি, হাইট টাইটেল করে দেব, ঠিক আছে? তাহলে এই নামটা আমার চলে যাবে। আচ্ছা, এখন আমি আগে দেখি কোন কোন ইমেজ এখানে আছে। প্রথম ব্যাকগ্রাউন্ডে পাইতেছি না। আচ্ছা, এইটা হলো আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা ডাউনলোড করলাম, কাজ শুরু করি। দেখেন খুবই খুবই সিম্পল, ঠিক আছে? এটা খুব কঠিনভাবে নেবেন না। লেখাগুলো কি আছে, একটু উপর দিকে আছে, বাট এই মেন ইয়া থেকে হিসাব করলে সেন্টারে আছে, তাই না? বাম পাশে কয়টা লেখা আছে, ডান পাশে একটা বড় ছবি দেওয়া আছে। তাহলে কি করতে হবে আমাকে? আগে প্রথমত কি করবো আমি, এই পেজের যে টাইটেল আছে, মানে উইথ কন্টেন্ট, কন্টেন্টের যে উইথটা আছে, লেআউট, এটা আমরা আগে নির্বাচন করব। বুঝতে পারছি তো না? যদি এটা না স্যার। করি তাহলে আমাদের ডিজাইন মিলবে না। আচ্ছা, এই অনুযায়ী আমার মনে হয় আছে। আমি কি করলাম, ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট কিভাবে করে আমরা এখন জানি তো সবাই। ইয়েস স্যার। এই যে এখানে যদি দেখেন, Yes দেখবেন sir. যে আপনার ইয়েস এই যে স্যার। উইথটা চলে আসছে। উইথ কত? 1140। সবাই কি উইথ চিনতে পারেন? উইথ কোন জায়গাটায় আছে? জি স্যার, প্রথমটা। হ্যাঁ, তাহলে আমরা দেখি ডিফল্ট কত আছে। এলিমেন্টের ডিফল্ট উইথ কত? 1140। 1140। 1140। এই যে 1140 আছে, ডিফল্ট উইথ কত? 1140। তা আমাদের ঠিকঠাক আছে, আমাদের আর কোথাও ধরতে হবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমত এই টেক্সটটাকে নিয়ে আসি। আর তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই, নাহলে টেক্সটটা দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে দিব?
একটা আইকনে এতবার আপলোড দিছে একটা ইমেজ। আচ্ছা, এরপর আমি টেক্সটটাকে নিয়ে যাই আর সেকশনটাকে একটা হাইট দিই আমি। টাইটেল টাইটেল বুঝতেছেন? আচ্ছা, 60, 60, 400। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই লেখাটা একটু বেঁকা বেঁকা মনে হয় না? ইয়েস স্যার। জি স্যার। Yes, sir. এটাকে কি বলে? জি স্যার। এটাকে কি বলে? ইটালিক। এই যে দেখছেন ইটালিক লেখা আছে, ইতালিক। স্টাইলের নিচে কি লেখা আছে? একটু হয়েছে বেঁকা হয়েছে ইটালিক। একটু। ইয়েস স্যার। নর্মাল থেকে এরকম, আর ইটালিক দিলে এই যে এরকম একটু বেঁকা হয়ে যায়। বুঝতে পারছেন? দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আজকে প্রথম জি স্যার। লিখবেন, মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা, 60, 60। এই কালারটা যেহেতু অনেক জায়গায় আছে, এই জন্য আমি কি করব, কালারটাকে সেভ করে দেবো। কোথা থেকে? এখান থেকে। সেভ করে নিব। হ্যাঁ, এরপরে বাটন আছে, বাটনের টেক্সট দিছি, বাটনের 20,
ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, যেটা মাত্র সেভ করছি এই যেটা। আর বর্ডার কালার কি হবে, সেম কালার। আচ্ছা, এরপরে হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, মানে কোনো কালার নাই, এটা একদম জিরো করে দেবো, ঠিক আছে? তাহলে আর হোভার করলে কোনো কালার আসবে না, এই যেরকম আসবে। আর টেক্সটের কালার কী হবে তখন, এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল। আর এই যে দেখেন হোভার করলে বর্ডার কালার কি হবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল। যদি দেখি এই যেরকম, ঠিক আছে? দেখছেন যে এখানে কি দেখা যায়, জাস্ট এখানে কি হবে, বর্ডারটা আর একটু রেডিয়াস কোনাগুলো একটু গোল হবে। কিভাবে, এই যে এখানে 6 পিক্সেল বা 6, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সেভ দিই, মানে আপলোড দিই। আচ্ছা, এখন আমাদের কাজ হলো, দেখেন আমরা এই হেডারটা চাই না এই মুহূর্তে, তাহলে কি করতে হবে, হেডার যদি না চাই, এই যে পেজ সেটিং থেকে আইসা এই দেখেন এখানে লেআউটের অপশনে কি দেব, এলিমেন্টর ক্যানভাস দিলে এটা চলে যাবে, হেডার চলে যাবে, হেডার থাকবে না, ফুটারও থাকবে না, চলে গেছে। এখন আমরা এটাকে বড় করে দিব, এই সেকশনটাকে এভাবে। এখন আমরা কি বলবো, এখান থেকে কি বলবো, মার্জিন দিব না প্যাডিং দিব বলেন? সেন্টার দিব। আবার এই যে মার্জিন প্যাডিং দিয়ে আবার উঁচা নিচে করে দিবেন না, উপর নিচে দেওয়া লাগবে না, কেন জানেন? কারণ এখানে তো আর কোনো কাহিনী নেই, দিলেই তো চলে আসতেছে, যা আছে সবই তো এদেরই। আচ্ছা, একবারে স্ক্রিন নিচ পর্যন্ত আছে, এই যে পর্যন্ত মিলাই দেব। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হলে গ্যাপটা একটু বেশি আছে এখানে মনে হইতেছে, এইখান থেকে গ্যাপটা দিলে কই থেকে দিতে হবে, এখানে দিলে হবে? এখানে যদি দেই তাহলে এই দুইটার মাঝখানে গ্যাপ হবে, কিন্তু যদি এগুলোর মাঝখানে দিই তাহলে এটাকে ধরতে হবে। লেআউট থেকে কোথায় দিব গ্যাপ, নিচে 40 দিয়ে দিলাম, অথবা আপনার যেটুকু লাগে আর কি চোখের মাপে, অথবা মাইপে দেখবেন 35 দিয়ে রাখলাম। কি ভাই, একটা সেকশন হয়েছে না? এখন আমরা এটাকে কি করব, রেসপন্সিভ করব একদম প্রপার ওয়েতে। কিভাবে দেখব, ইন্সপেক্ট করে দেখব, এই যে দ্বিতীয় অপশনটা যে একটা মোবাইল একটা ডেস্কটপের আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে ডেস্কটপের জন্য আপনারা দেখা যায় না, বাট এই ভিডিওতে দেখা যাবে। ভিডিও যখন দেখবেন তখন এটা দেখেন, হ্যাঁ দেখাইছিলাম অলরেডি, এই যে দেখা দেখবো, দেখা যাচ্ছে স্যার, দেখা। ওকে 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 ওকে। তাহলে আমরা কি করবো এখন, এখন আমরা এখান থেকে দেখবো, এই যে এটা করার পরে দেখবেন 100% করে নেবে স্ক্রিনটা। দেখেন কিরকম আছে, একটু হাইটটা কমানো আছে, আর এই ফন্টটা 2 লাইনে আসছে, একটু ছোট করছে, তাই না? মানে Yes, sir. অর্ধেক দেখা যাইতেছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা কেটে দেই। আচ্ছা, কাটা দরকার নেই, আমরা এখান থেকে করি আগে। গেলাম এখানে, অলরেডি অর্ধেক হয়ে গেছে, আমরা যদি এদিকে হাইটটা একটু কমাই দিই আরও দেখা যাবে, কারণ এখানে কি পুরোপুরি অর্ধেক আছে, দেখছেন না, একদম মাঝামাঝি বরাবর। তাহলে কি করতে হবে, আমরা যত হাইট কমাবো তত এটা বের হয়ে আসবে, একবার ছোটো করলে আরও বেশি বের হবে। বাট এই পর্যন্ত রাখবো যেন আমাদের ডিজাইনটাও ঠিক থাকে এবং এইটাও দেখা যাওয়ার দেখানি। দেখেন অলরেডি হয়ে গেছে 2 লাইন, এখানে যা যা আছে সব হয়েছে। বাট আমরা চাইলে এটা একটু ফন্ট ছোটো করতে পারি, বাট দরকার নেই, ঠিক আছে। বাট আমি মনে করি ছোটো করা দরকার, 60 ছিল 50 করে দিই, এটা 50, এটাও 50, আর কিছু করতে হবে না। আর এই মাঝখানে গ্যাপটাও কমাই দিই, 25 করে দিই। এখন যাব ডেস্কটপে, কিন্তু কাজ শেষ ভাই, রেসপন্সিভ হয়ে গেছে, বুঝেন কিন্তু এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু না। স্যার হ্যাঁ, এরপরে মোবাইল দেখি, এটা মোবাইল কি করছে, এখান থেকে কোথায় যাও দেখা যায়। আচ্ছা, এই যে স্যামসাং গ্যালাক্সি ধরলাম, এখান থেকে 100% করে দিলাম, বাস। মোবাইলে কীরকম দেখা যাইতেছে, ডাইন পাশে একটু ছবি দেখা যাইতেছে, আর এই লেখাটাও ছোটো করছে, এই লেখাটাও ছোটো করছে, কতটা ছোটো করছে, আর কিছু কিন্তু করে নাই ভাই, আর কিছুই করে নাই। 32, তার মানে এটা 32। তাহলে আমি মোবাইলে গেলাম, এইটাকে ধরি 32, আর লাইন হাইট 32 যেহেতু, তাহলে আমরা 35 করে দিই। এটাও সেম 32 পিক্সেল 35। আচ্ছা, এক লাইনে আছে, তাহলে আমাদের আরেকটা ছোটো করতে হবে মনে হয়, 30 আর করবো না। আচ্ছা, সবগুলো বাম পাশে অ্যালাইনমেন্ট করা আছে। এখন আমরা কি করব,
এটার হাইট কমাই দিব। ঠিক আছে, দেখেন এই যে অল্প একটু দেখা যাচ্ছে না আমাদের এখানে? ইয়েস স্যার। জি তাহলে বায়ার এখানে কতটুকু দেখা যাচ্ছে? সেম জায়গা না? ইয়েস। বুঝছে? জি স্যার। ইয়েস স্যার। স্যার। নাও। বুঝতে পারছেন তো না? রেসপন্সিভ কিন্তু হয়ে Yes, গেছে sir. জি ভাই। স্যার বুঝছো। এখন আপনি এটুকু মোবাইলে ভিজিট করেন, দেখেন ডেস্কটপে এরকম থাকবে আর মোবাইলে এত সুন্দর একটা জিনিস দেখা যাবে, মানে বায়ার দেখলেই খুশি হয়ে যাবে। আর আপনার বলে রেসপন্সিভ বুঝি না, রেসপন্সিভ বুঝি না। আচ্ছা, একটা সেকশন শেষ, আমরা এখন দ্বিতীয় সেকশনের দিকে যাব। তখন কি আসে? আচ্ছা, দ্বিতীয় সেকশনে কি আছে? বাম পাশে দুইটা ইমেজ আছে আর ডান পাশে কিছু লেখা আছে। তাহলে কি করতে হবে? ডুয়েল কন্টেইনারে একটা সেকশন নিতে হবে, এটাকে বলে কন্টেইনার। আর এটার নাম কি? সেকশন। সেকশন। হ্যাঁ, আর এটার সেকশন। নাম হচ্ছে কন্টেইনার। 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 মনে রাখবেন। আচ্ছা, এরপর তাহলে আমরা কি করতে পারি? এই টেক্সটগুলোকে এই টেক্সট, ও এটা চেঞ্জ হয়ে গেছে কেন জানেন? ওই যে কপি পেস্ট মারছিলাম যে, এই জন্য ফন্টের নামও চেঞ্জ হয়ে গেছে। স্যার এরকম সমস্যা হয়েছিল, রিফ্রেশ দিলে ঠিক হয়ে যায়। পেজ ভিজিট করলেও ঠিক হয়ে যেতে পারে, মানে অরিজিনালটা দেখা যাবে আর কি। এই যে ঠিক আছে, ভিজিট করলে অরিজিনালটা দেখা যাবে। যাই হোক, এটা পাচ্ছে না, বাদ দেন, সমস্যা নেই। তাহলে আমরা এটাকে কপি করি। আচ্ছা, এটার কালার কি আছে? এটার কালার আছে এই কালারটা। আচ্ছা, আচ্ছা, 36 36 48 48। ঠিক আছে, এই দুইটা। এটা কি হবে? লোয়ার কেজ অথবা ক্যাপিটাল। এই যেটা ক্যাপিটাল এটা। আচ্ছা, কিন্তু ফন্ট ঠিক আছে কি? আচ্ছা, এরপরে কি করবো? একটা প্যারাগ্রাফ নিব, সবগুলো কপি করব, অ্যাড নিউ টেক্সট এডিটর। চলে আসছে। এখন আচ্ছা, এটা সব সেম, তার মানে এরকম করে দিই, এটার মতো করে দিই, দিয়া এটার ফন্টটা কালারটা শুধু চেঞ্জ করে দিব, স্টাইল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে এখানে? এটার নাম কি? একটা টাইটেল নিয়ে দিয়ে দেবো আর কি। টাইটেল কত দেবো? এস কত দেবো এটা বলেন দেখি। পেজ 4 বা 5। পেজ 4। ঘটনা হলে এখানে একটা দাগ আছে, এটা কেমনে দেবো? বর্ডার স্যার, লেফটে বর্ডার। 34
প্রথমত কি করব, 15 পিক্সেলের একটা প্যাডিং দিব, ঠিক আছে, 18 দিলাম। এরপরে অ্যাডভান্স আসি না, অ্যাডভান্স থেকে নিচে দিকে আসবো, বর্ডারে যাব, সলিড আগে আনলিঙ্ক করে নিব, তারপর শুধু লেফটে দিব কত 2, এরপর কালার দিব কি এটা, হলুদ। হইছে দেখা যায়, চিকন Yes, sir. চিকন হয়ে গেছে, Yes, sir. চার দিই, ঠিক আছে, enough। জি স্যার Yes, ঠিক sir. তারপরে আমরা কি করব, চতুর্দিকে 2 পিক্সেল দিব, আর উপরে নিচে কত 100। এরপরে এই ইমেজগুলো ডাউনলোড করব, আচ্ছা এটা একটা খাবার ইমেজ, আচ্ছা একটা উপরে আছে একটা নিচে আছে তাই না, Yes, sir. Yes, sir. আমরা প্রথমে একটা ইমেজ নেই আগে, ডুপ্লিকেট করি, দুইটা নিব আমরা ইমেজ, তাহলে এখানে নেই মের ইমেজটা, আচ্ছা মের ইমেজটা নিচে থাকবে আর সেলের ইমেজটা উপরে থাকবে, আমি নিচে রাখলাম, নিচে ডান পাশে চাপাই দিলাম, ঠিক আছে, এরপরে সেলের ইমেজটা বাম পাশে চাপাই দিলাম। আচ্ছা, এখন আমরা দুই ভাবে নিতে পারি, এটা একে তো মাইনাস করে দিতে পারি, হইছে, জি স্যার Yes, sir. একদম Same. যেখান থেকে শুরু হয়েছে, এটা কম বেশি করা যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা একটা, ঠিক আছে। আরেকটা হলো এইখানে আসা, এটা আসার পরে এই দেখেন, এই যে আমরা শিখছিলাম না, সরি এটা না, লেআউট থেকে এই যেখানে পজিশন থেকে অ্যাবসলিউট করে দিলে, আচ্ছা এই যে উপরে চলে আসছে, এখন উপর থেকে আমরা একটু এই যে কম বেশি করতে পারি, ডানে বামে যদি কম বেশি প্রয়োজন হয় ধরতে পারি, কিন্তু দরকার নেই, ডানে বামে একদম পারফেক্ট আছে, মানে 0, ঠিক আছে। দেখেন Yes, sir. ভাই, আমাদের যদি অপশন থাকে আমরা কেন মার্জিন প্যাডিং ব্যবহার করব, একটা কথা বুঝেন, কিন্তু বারবার একটা কথা বলি, এটা একটা অপশন না, Yes, sir. Yes, জি স্যার Yes, sir. যদি থাকে মার্জিন প্যাডিং আমরা কেন ব্যবহার করব, ঠিক আছে না, জি স্যার বুঝতে পারছি তো? Yes, জি স্যার Yes, sir. Sir. না বুঝে শুধু জি জি বলবেন না, স্যার টেক্স এরিয়াটা আরেকবার দেখাইলে ভালো হয়। ঠিক আছে, এই যে মাঝখান দিয়ে কিভাবে গ্যাপ দিছেন, এই জিনিসটা ভালোভাবে বুঝিনি। এটা যে না দুই মানে লাইনের মাঝখানে এই যে মাঝখান দিয়ে যে গ্যাপটা আছে, কোন লাইনের কোন গ্যাপ, কোন টেক্স, এই টেক্স এই মাঝখানে যে টেক্স আছে না, এটা গ্রেন্ট রেস্টুরেন্ট, এটা গ্রেন্ট এর নিচের যে এই টেক্সটটা, এটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা কিভাবে দিছেন? আমার মাউস দেখতেছেন আপনি, জি জি দেখতেছি স্যার। এই যে জায়গা নড়তেছে এই জায়গাটায়, জি আমি তো এটা বারবার বলতেছি আপনাদেরকে, মনে করেন অ্যাপ ডিলিট করে দিলাম, ঠিক আছে, আমি এই টেক্সটটা আবার নরমাল কপি করলাম, কি করছি, এটা মেন ওয়েবসাইট না, এটা জি সবাই দেখতেছেন, জি স্যার Yes, sir. Yes, sir. জি স্যার কপি করার পরে কি করলাম, একটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম, কোথায় দিলাম, মাঝখানে দিলাম, টেক্সটটা কি করলাম, কোডে পেস্ট করলাম,
আছে কোডে পেস্ট করার পর যদি না আসে টেক্সটটা, তাহলে কি করবেন? ডিলিট বাটন চিপ দিবেন, তাইলে দেখবেন টেক্সটটা চলে আসছে। এখন কি গ্যাপ আছে এখানে? জি না। জি না। এই দেখেন কোডে দেখেন, এই যে এডিটে যাবেন, ভিজুয়ালে যাবেন, ভিজুয়ালে গেলে ক্লিক করলে গ্যাপটা চলে আসবে। যদি না আসে তাহলে কি করবেন? এখান থেকে একটা ইন্টার চিপ দিবেন। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আসছে এখন? জি বুঝতে পারছেন এখন? জি স্যার। জি স্যার বুঝছি। স্যার ভিজুয়ালি দিলেই হয়ে যাবে না? হ্যাঁ, ভিজুয়াল লেখা জাস্ট খালি নিয়ে যাবেন, মাউসটা ক্লিক করবেন, দেখবেন হয়ে গেছে। আর যদি না হয় তাহলে একটা এই যে টেক্সট একদম নিচে ইন্টার বাটন ক্লিক করবে, ইন্টার। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তারপর এখন কি করতে হবে? এখানে এটা অ্যালাইনমেন্ট কোথায় থাকবে? দুইটা উইজেটের অ্যালাইনমেন্ট কোথায় থাকবে? নরমাল যেমন আছে এমনই টপে থাকবে যেরকম। যদি নিচে থেকে মিল থাকতো তাহলে কি করতাম? এই বাটনে ক্লিক করতাম, এখানে নিচে বটমে। বাটন আছে কোথায়? টপে। সেন্টারে কিন্তু নাই, আছে কোথায়? টপে। টপে। এই দেখেন টপে মিল আছে না? বাট নিচে কিন্তু মিল নেই, দেখছেন এটা কোথায় আর এটা কোথায়? তাহলে কি করতে হবে? যেমন আছে এমনই, আর যদি তাও ডিরেকশন দিতে চান টপে দিয়ে রাখবেন। ওকে, এখন আমরা দেখি এটা রেসপন্সিভ কিভাবে করছে। এটা রেসপন্সিভ করা লাগবে না? ইয়েস স্যার। জি ইয়েস স্যার, রেসপন্সিবল। প্রথমে আমরা যাই ট্যাবে, এখান থেকে দিই 100%। দেখেন এখানে ট্যাবে কেন জানি একটা ইমেজ দিয়ে রাখছে, বাট আমার মনে হচ্ছে ভুল এটা, কারণ গ্যাপ জায়গা তো আছে। কেন এটাকে ভুল করতে পারে না তারা? অবশ্যই পারে। জি স্যার। আমরা এরপরে কি করবো? ট্যাবে গেলাম, ট্যাবে যাওয়ার পরে আমরা এটাকে একটু ছোট করে দিব। 50 তো এখানে 35, এটা 35 করে দিলাম। শুধু টেক্সটের হাইটটা কমাই দিলাম, ফন্টের যে গ্যাপটা আছে সেটা কমাই দেবো, লাইন হাইট এখানে 25, তো হ্যাঁ 25 করে দিলাম। এরপরে দেখেন আমি এই নিচের ইমেজটা আগে ধরবো। কি করব? ধরবো, ধরার পরে পার্সেন্টেজ আছে না এখানে, উইথের পার্সেন্টেজ আমি 60% করে দিলাম, অথবা 70% করে দিলাম। তো এটাকেও সেম স্টাইল থেকে কিচ্ছু করা লাগবে না, খালি 70 করে দেন। দেখেন স্টাইল কি ছিল? ডেস্কটপ এমন ছিল না? অটোমেটিক্যালি চলে আসবে স্টাইল, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি এখান থেকে কি করব? সেন্টার করে দেব, কারণ এখানে খারাপ দেখা যেতেছে। অথবা টপে রাখতে পারি, টপে রাখতে পারি। আর যদি আমার মনে হয় এটা আরেকটু বড় করা যায়, ইমেজটা 75 করে দিই, এটা 75 করে দিই। তারপর আসলাম মোবাইলে। মোবাইলে আসার পরে যদি এরকম, আচ্ছা দেখি এরা কি করছে। আচ্ছা, ইমেজগুলো নিচে দিয়ে দিছে, বাট সেম এই জায়গা ভুল করছে, একটা ইমেজ দিয়ে রাখছে। আমি দুইটা ইমেজই দেখাইতে চাই, তাহলে আমরা কি করবো? এখান থেকে প্রথমত এই সেকশনটাকে ধরার পরে ডিরেকশন চেঞ্জ করে দিব। কিভাবে? এইভাবে, দেখেন নিচে চলে আসছে। এরপরে কি করব? আমার উপরে নিচের গ্যাপটা কমাই দিব। প্রথমে 20, ডাইনে বামে তো 20 থাকবেই, আর উপরে নিচে 50 করে দিব। আচ্ছা, এরপরে কাজ হলো, আর এখানে একটা ডিফল্ট গ্যাপ আছে, এটা সরাই দিব। এরপরে কাজ হলো এটাকে আমরা রিসাইজ করা। অলরেডি সাইজ হয়ে গেছে গা। কিভাবে হয় না মনে হয় আপনার কাছে? জি স্যার। আমার কাছে মনে হয় হয়েছে, কিন্তু এটাকে একটু গ্যাপের উপর থেকে উঠিয়ে দিব। এই যেটা কিভাবে উঠিয়ে দিব? এই যে অ্যাডভান্স থেকে আসার পরে পজিশন, এই যেখান থেকে উপর দিকে উঠাই দিলাম, বাস। দুইটা ছবি দেখা যাচ্ছে সুন্দরভাবে। বাট এই মেয়ের মুখটা যদি আপনি দেখাতে চান তাহলে কি করতে হবে? এটা পার্সেন্টেজটা কমাই দিতে হবে। আপনি 65 করেন, আর এটাকেও 65 করেন, স্টাইল থেকে 65 করেন, ঠিক আছে? ওই যে অরিজিনাল ইমেজে দেখা গেছিল না খাচ্ছে সে মেয়েটা খাবারটা, এটুকু যাচ্ছে একদম পারফেক্ট। বায়ারকে দেন, ওর অরিজিনাল সাইড থেকে যদি এটা দেখে খুশি না হয় তারপর আমাকে বলিয়ে। বাস, কি বুঝতে পারছেন বিষয়টা কিভাবে করলাম এটা?
আমরা কি মার্জিন প্যাডিং কয়টা জায়গায় ব্যবহার করছি ভাই? মার্জিন প্যাডিং ব্যবহার করতে হয় না, বাট কাজের ধরন জানতে হয় যে কাজটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ডিজাইনটা। আচ্ছা, এরপরে এটা তো ভাই একবার সহজ, তারপর করে দিই আমি সেকশনটা। 3টা সেকশন বলছিলাম, 3টা সেকশন করবো আজকে, কারণ অনেকেই জয়েন হইতে পারে না অনেক ধরনের ইন্টারনেট বা বিভিন্ন রকম ইস্যুর কারণে। তো আমরা তাদের জন্য দোয়া করবো যেন তারা প্রবলেম সলভ করে নিয়মিত ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তা নাহলে দেখা যায় আমরা আগায় যাবো, তারা পিছিয়ে থাকবে, ঠিক আমরা চাই? No, sir. No, sir. শোনেন ভাই, যে তাকরার করায় ক্লাসের মধ্যে, ওর কি পড়া লাগে? জি না স্যার। কখনো জি দেখছেন না, স্যার। যে তাকরার করানোর পরে ওই তাকরার করা মানে ক্লাসের সবচাইতে মানে আওলা জলা ছেলেপেলে থাকে না, যার কোনো টাইম টেবিল ঠিক থাকে না, ও তাকরা করায় শেষ, ওর কোনো খোঁজ খবর থাকে না, ওই কি করে না করে আওলা জলা করে, ওর নামে যত রিপোর্ট, কিন্তু পড়া ঠিক মতো সে পারে। কি ভাই এরকম হয় না? জি, স্যার। সময় এরকম বহুত হয়েছে যে তাকরা করে। তো একটা জি, আমাদের ছাত্র ছিল, বিশ্বের ও জীবনে দেখিনি ও পড়তে, ও তাকরার ও ক্লাসে যা মানে পড়ানোর পরে ও বুঝে ফেলাইতো শেষ। এরপর তাকরার করে ওরা খুঁজে পাওয়া যেত না, কিন্তু হরে হুজুর কিছু কইতো না। পড়া পারলে তুমি যাও না তা করো, তুমি কি সারা রাত পড়লা নাকি পড়লা না এটা দেখার টাইম নেই, তুমি পড়া পারছো বাস, তোমার সাথে কোনো কথা নেই। এই জন্য বলি যে আপনারা যারা দেখতেছেন, যখন আপনি অন্যজনকে শিখানোর বোঝানোর একটা অভ্যাস আপনার মধ্যে চলে আসবে, তখন দেখবেন যে আপনার আর এক্সট্রা ভাবে সময় তো লাগবে না, আপনি ওদেরকে বুঝাইতে যে আপনি সব বুঝে গেছেন। জি বুঝতে পারছি স্যার। আমি? জি স্যার। ইয়েস স্যার। তো মানুষকে যখন দিল থেকে শিখাবেন, আপনি আপনি যা বুঝছেন শিখাবেন, আপনি দেখবেন অনেক কিছু আপনি নিজে বুঝেন না, কিন্তু ওকে বুঝাইতে যে আপনি বুঝে গেছেন। এরকম হয়, অনেক ক্ষেত্রে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো নিজে বুঝবেন, প্লাস আপনার পাশে যে ভাই আছে তাকে বোঝানোর চেষ্টা করবেন, দিল থেকে দোয়া দিবে, কথা বুঝছেন? আচ্ছা, এরপর আমরা কি করলাম, এখানে এই টেক্সটটা নিয়ে আসি। যদি এই যে এটাই এখানে তো কোনো ডিজাইন নেই, জাস্ট দুটো টেক্সট। তারপর আমি আপনাদেরকে করে দেখাই দিলাম যেন আগামী কালকে আপনারা করতে পারেন, ঠিক আছে? জি স্যার। কারো যদি মন থেকে ভালো করে মানে দিল থেকে কাজ করার ইচ্ছা থাকে, আমি তো 3টা দেখেছি, এটাও বাকিগুলো আপনারা পারবেন। দেখেন এখানেও কিছু নাই, এখানে কি, এটা কি ইমেজ বক্স না? এটা কি পসিবল না ভাই আমাদের দ্বারা? জি স্যার। জি স্যার। জি স্যার। এইটাও ভাই একটা দেখেন, এটাও ইমেজ বক্স, বাট বাম পাশে আইকন করা, ঠিক আছে? ইমেজটা বাম পাশে, নিচে একটা এক্সট্রা প্যারাগ্রাফ, আর কি করছে একটা কন্টেনার নিচে, এক্সট্রা কন্টেনার নিচে, মানে একটা সেকশন, প্রথম একটা টাইটেল নিচে, এরপর একটা কন্টেনার, এর ভিতরে আরো 3টা কন্টেনার ঢুকাই দিয়ে কাজটা করে ফেলছে। এই পেজটা পুরোটাই সম্ভব যদি কারো মানে ইচ্ছা থাকে করার মতো, আমি মনে করি। আচ্ছা, আমাদের এখানে একটা এক্সট্রা ব্লার করা আছে, মানে কি দেওয়া আছে, একটু হাইটটা দিয়ে ওভারলে। তারপর কি করবো, মাঝখানে আনার জন্য এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। আচ্ছা, টেক্সটটাও আমি দেখাই দিই কিভাবে। 24-45। আচ্ছা ভাই, প্রথম যখন শুরু করছিলেন তখন আপনাদের টেক্সটের কালার, ফন্ট এগুলো প্রথম দিন একটু বুঝতে কষ্ট হয়েছে না? এখন কি সে জি স্যার। জি। জি না স্যার। এখন নাই। তো একটা সময় আসবে অটোমেটিক্যালি এই যে আজকে যে প্রবলেমগুলো ফেস করতেছেন 2 দিন পরে এগুলো চলে যাবে। এজন্য কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ইনশাআল্লাহ স্যার।
এটা যদি ঠিকমতো করতে পারেন দেখবেন যে এই প্রবলেমগুলো আপনাদের চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি আমি এটাকে সেভ দেই, এটার মানে এটা কি ভাই রেসপন্সিভ করে দেখাইতে হবে? রেসপন্সিভে কি কাজ থাকতে পারে এখানে বলেন দেখি। এটা মুখস্থ জিনিস। এখন দেখেন কত সুন্দর হাইটটা ভাবে কমাতে হবে, ডিজাইনটা। টেক্সটটা কমাতে রেসপন্সিভ কি ট্যাবে যাবেন, ফন্টের সাইজ যদি কমাইতে হয় কমাবেন, ট্যাবে কিছু করা লাগবে না আমার মনে হয়, বাট মোবাইলে একটু করতে লাগতে পারে একটু একটু এটা। ও আচ্ছা, এটা তো আমরা রেসপন্সিভ করছিলাম, ওইটা থেকে কপি করেছি, এটাও অটোমেটিক ছোট হয়ে গেছে, বাট এটাকে একটু ছোট করতে হবে প্যারাগ্রাফটাকে। কত দিব মনে করেন যে 18 দিই, আর এখানে দেই 30। আর কি করতে হবে, এই সেকশনটাকে একটু ছোট করতে হবে, হাইটটাকে কমাই দিতে হবে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এইটুক কাজ কে কে করতে পারবেন না আমাকে বলেন। আজকে নতুন কি শিখছি বলেন দেখি। ইটালিয়ান লেখার ইয়েটা ফ্রন্টটা। এক নাম্বার হলো পেজের কি বলে হেডার। যদি আমরা এমন একটা পেজ তৈরি করতে চাই, একটাই পেজ তৈরি করব, আমরা হেডার প্রয়োজন নেই, তখন আমরা কি হেডার কিভাবে রিমুভ করব? পেজ লেআউট থেকে যাব, এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দেই, পেজটা ইয়াটা চলে যাবে, হেডার চলে যাবে, ফুটার চলে যাবে। আর পেজ টাইটেল, এটা আগেও দেখাইছি, আজকে আরেকবার দেখাই, দ্বিতীয়বার আমি কোনোদিন বলবো না, যদি কেউ ভুল করে তার খবর আছে। পেজ টাইটেল রিমুভ করবো কিভাবে? পেজ সেটিং থেকে যাব, হাইট টাইটেলটাকে অন করে দিলেই পেজের নামটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এখানে দুইটা বিষয় গেছে। 3 নম্বর বিষয় হলো, এটা আমরা খুব সহজেই পারি। এখান থেকে আমরা এটা আগেও শিখছি, আজকেও আমি এটাকে গুরুত্ব দিয়ে দেখাইলাম, কারণ আমরা মার্জিন দিয়েও করতে পারতাম, সেটাও দেখাইছি আমি, এবং অপশন থেকেও করা যায়, সেটিংস থেকেও এটা করা যায়। ঠিক আছে? জি। এই কয়েকটা জিনিস আজকে। আর রেসপন্সিভ যেটুকু করছি 100% রেসপন্সিভ করছি। রেসপন্সিভের মধ্যে তেমন কিছুই নাই, কন্টেন্ট যুক্ত করা থাকে। শুধুমাত্র আমরা কি করি, ফন্টের সাইজগুলো কমাই দেই, সেকশনের হাইটগুলো একটু কমাই দেই, তাই না? ইয়েস স্যার। Yes, sir. মনে থাকে। আর চেষ্টা করবেন একটা কাজ করার জন্য, সেটা হলো আগামীকাল ক্লাস হইতেও পারে না হতে, কারণ সবাই তো অ্যাড হইতে পারে না। তো যদি পারেন মাঝে মাঝে কি করবেন, আপনারা নিজেরা গুগল মিট দিবেন, দিয়া যারা যারা বোঝেন এগুলো আলোচনা করবেন, কার কি প্রবলেম হইতেছে, কার কি ভুল হইতেছে। চেষ্টা করবেন যে আপনারা গুগল মিটে মাঝে মাঝে প্রবলেম সলভ করার জন্য। পসিবল না ভাই? ইয়েস স্যার, পসিবল। আজকে যা শিখছি হয়তো বা সবার মনে নাই, কিন্তু এমন তো নাই যে দেখা গেছে যে হেডার কিভাবে রিমুভ করতে হয় এটা আতিকের মনে আছে, আবার দেখা গেছে যে পেজ টাইটেল কিভাবে রিমুভ করতে হয় এটা আতিকের মনে নাই, অথবা অন্যগুলো মনে হয়, একটাই মনে আছে। কিন্তু এমন তো না যে মানে সবগুলোই বিষয় ভুলে গেছে, কারো না কোনো না কিছু মনে আছে তো, নাকি? দেখা যাচ্ছে 5 জনের 5টা আইটেম মনে আছে, তো সবাই মিলে যদি পরামর্শ করি তাহলে তো সবারই মনে হয়ে গেল জিনিসটা। এরকম হয় না? জি স্যার। তো এইভাবে আমরা নিজেরা সলভ করবো। এখন তো আমরা যেহেতু দূরে আছি, তাই না? এখন তো আমরা কাছে নাই। কাছে থাকলে না হয় ভাই কাছে যাইয়া একজনের কাছে জিজ্ঞাসা করতে পারতাম, বাট দূরে থাকলে কিভাবে করতে হয়, আমরা অনেক কোর্স করছি এরকম অনলাইনের, যে ক্লাস করার পরে আমরা নিজেরা মিটে যাই, আমরা এগুলো সলভ করতাম। আর ভাই কাজ না হয় আড্ডা দেন না ভাই, কাজ সম্পর্কে কথা বলেন, এগুলো সম্পর্কে কথা বলেন, দেখবেন যে কিছু না কিছু নলেজ আসবে। কার মাথায় কখন কি আসে কেউ তো বলতে পারে না। ঠিক আছে?